ঘরে যাবা গোবিন্দ চরণ ছাড়া গোবিন্দ করুণা মায়েরা দেখতে পাচ্ছ বহিরঙ্গ জগতে গগনে আধার নেমে আসছে আসছে না বাবা? অন্ধকার নেমে আসছে না? একদিনও আমাদের এই দেহ গগনে একদিন আধার নেমে আসবে। ঘরে যাবা ঘরে যাবার সময় হলো যেন তোমার চরণ ছাড়া যেন পুরো করুণা গো ঘরে যাব সময় হলো যেন চরণে ছাড়া করুণা গো আমার গগনে গগনের বেলা ডুবে গেল যেন চরণ ছাড়া গোবিন্দ করুণা গো আমার গগনে বেলা ডুবে গেল তাই সময়ে সময়ে তোমার চরণে আমি শরণ নিলাম। গগনের বেলা ডুবে গেল তোমার চরণে শরণ নিলাম। গগনের বেলা ডুবে গেল তোমার চরণে শরণ নিলাম। ডুবে গেল তোমার চরণে শরণ নিলাম। গগনের বেলা ডুবে গেল তোমার চরণে শরণ নিলাম। গগনের বেলা ডুবে গেল চরণে শরণ নিলাম। চরণে যেন চরণ ছাড়া করুণা বহিরঙ্গ জগতে গগনের বেলা ডুবে গেল। আমাদের হৃদয় আকাশের আয়ু সূর্যের বেলাও একদিন ডুবে যাবে। বেলা ডুবে যাবার আগে অন্ধকার হয়ে গেলে ঘরে যাবার পথ খুঁজে পাবে না। অন্ধকার হয়ে আসিবার আগে
করে দাও গো, ওর চরণে দান করে দাও গো। কি দিয়ে দান করবেন মা? এই তো একটু আগে বললাম, পাথর লাগানো মন্দির তৈরি করলে ভগবানকে পাওয়া যাবে না। সোনার সিংহাসন তৈরি করে ভগবানকে বসালেও ভগবানকে পাওয়া যাবে না। রাজ রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিলেও ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে যদি পেতে চাও মাগো, দই রসগোল্লা ভগবানকে দেওয়া লাগে না। শুধু যার ঘরে একটু কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায়, নয়ন গঙ্গার জল ভক্তির তুলসী গৌর চরণে দিয়ে, গৌর চরণ ধরে যদি একবার বলতে পারো গৌর হরি আজ হতে আমি তোমার হয়ে গেলাম, আজ হতে তোমার নিতাই গৌর হরি হয়ে গেলাম। তাহলে ভগবানকে পেতে গেলে একটাই রাস্তা, সেই রাস্তা হলো অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে মেখে নাও। যত সময় মাথাটা নিচের দিকে নামাতে পারছ না, তত সময় তোমার গৌর গোবিন্দের কৃপাও হচ্ছে না। মাথাটা নামিয়ে দিয়েছিল কে বাবা? যুধিষ্ঠির মহারাজ। কখন নামিয়ে দিয়েছিল? এখন যে পালাটা গাইছি আমি, এই পালাটির নাম হলো উত্তরাগস্ত পালা, যাকে আমরা বলি ঘরে যাবার পালা, ফেরত গোষ্ঠ। ভগবান গোচারণ থেকে ঘরে যাবে। তা যাই হোক, মাথাটা নামিয়ে দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কখন নামিয়ে দিয়েছিল? কার চরণে নামিয়ে দিয়েছিল? একটুখানি আমরা এই জায়গাটায় বলবো। আগামীকাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। কুরুক্ষেত্রের মাঠে দুই দলে যুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডব। ভগবান ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। এই জায়গাটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু কুরুক্ষেত্রে মাঠে দুই দলে যুদ্ধ হলো, কুরু আর পাণ্ডব। তুমি একা কেন পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? ভগবান বলেছিল, অর্জুন প্রশ্ন যখন করলে উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ভগবান বলেছিল, অর্জুন আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চাই তাকে সারা জনম শুধু নিতাই গৌর হরিবল বলে নাচাইতেই থাকি। কথা বুঝতে পারলে মা? আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনম না চায়। কেমন করে জানলে দয়াময় কৃষ্ণ তারা তোমাকে চায়নি? ভগবান কৃষ্ণ অর্জুনকে ডেকে বলল, অর্জুন আমি বলি তুমি শোনো।
আগামীকাল সকালবেলা থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হবে। দুই দলে যুদ্ধ হবে, কুরু আর পাণ্ডব। যুদ্ধ আরম্ভ হবার আগের দিন সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছে জেঠিমার বাড়িতে। জেঠিমার নাম হলো গান্ধারী। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে, এই মেয়েরা কথা বলে, সামনে বসে কেউ কথা বলবে না, যদি কথা বলতে ইচ্ছে পিছনে চলে যান। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। যখনই গান্ধারী ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো, এমতো সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে তুলসী তলার সম্মুখে দাঁড়িয়ে জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছিল। করজোরে জেঠিমা জেঠিমা বলে ডাক দিল। যেই না জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছে, ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কে কে বাইরে দাঁড়িয়ে আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকলি? আরে বাবা, কে এসেছি? যুধিষ্ঠির মহারাজ তুলসী তলার সম্মুখে দাঁড়িয়ে করজোরে বলেছিল, জেঠিমা আমি যুধিষ্ঠির। যেই না বলেছে আমি যুধিষ্ঠির, গান্ধারী চমক উঠেছে। যুধিষ্ঠির, তোরা তো আমার শত্রু দল, তোরা তো আমার পরম শত্রু। আমার বাড়ি থেকে চলে যা। আগামীকাল সকাল হতে না হতেই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যাবেলায় শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা। যা, তুই আমার বাড়ি থেকে চলে যা। যুধিষ্ঠির মহারাজ তুলসী তলার সম্মুখে দাঁড়িয়ে করজোরে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, জেঠিমা গো, তুমি আমাকে শত্রু ভাবতে পারো জেঠিমা, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। নিতাই গৌর হরিব। তুমি আমাকে পরম শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি জেঠিমা তুমি আমার পরম গুরুজন। বাবা যুধিষ্ঠির, সন্ধ্যাবেলায় তুই আমার বাড়িতে কেন এসেছিস? বলবো জেঠিমা। বলবো জেঠিমা, ভয় পেও না জেঠিমা। তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসিনি, তোমার কাছে স্বর্ণ সিংহাসন চাইতে আসিনি। আমি তোমার কাছে চাইতে এসেছি জেঠিমা। বলবো জেঠিমা, যে ঘরটির মধ্যে দাঁড়িয়ে আছো, ঘরটির নাম হলো মায়ার ঘর। জগতের জীব যে মায়ার জন্য নবদ্বীপে গৌর চরণে গিয়ে থাকতে পারে না,
গিয়ে থাকতে পারে না, সারা জনম শুধুই তো আমার আমার করে গেল, শুধু আমার আমার করে গেল। জগতের জীব সারা জনম শুধু আমার আমার করে গেল। বাবা, সারা জনমটাই তো জগতের জীব আমার আমার করে গেল। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই আমার। কিন্তু কখনো কোনোদিন কেউ ভেবে দেখেছে সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরিব হরিব। বলুন মায়েরা, কোনদিন কেউ ভেবে দেখেছেন সবই আমার, কিন্তু আমি কার? আমি যা তাকে তো ভালোবাসতে পারলাম না। দেহের ভিতরে যতদিন পরমাত্মা রূপে গোবিন্দ আছে, ততদিন তো এই দেহের ভালোবাসায় আছে, তাই না মা? দেহের ভিতরে প্রাণ আছে বলে তো আমাদের ভালোবাসা আছে। প্রাণ চলে গেলে আর ভালোবাসা থাকবে? দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, বড় আশা করে বাসা বেঁধেছিলে, প্রাণ যখন চলে যাবে ওই দোতলা থেকে তাড়াতাড়ি নামাইয়ে দেবে তুলসী তলা, দেবে তুলসী তাই গৌর হরিব। তলায়। যুধিষ্ঠির গান্ধারীকে ভালো করে বুঝাচ্ছে, জেঠিমা গো, সঙ্গে কিছু আনতে পারোনি, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না। যেদিন দোতলা থেকে নামাইয়ে দেবে তুলসী তলা, কাঁচা বাঁশের খাঁচা হবে, সময় লাগবে না। ওই কাঁচা বাঁশের খাঁচা করে চারজন কাঁধে করে যখন শত্রু চির বিদায় করে দেবে, আহা, মাটির পাত্রে গোবর গুলে, তুমি জানো না যে তুমি বাড়িতে কত বড় শত্রু ছিলে। মাটির পাত্রে গোবর গুলে, গোবর ছড়াতে ছড়াতে যেদিন তোমাকে চির বিদায় করে দেবে, ওই অন্তিম কালে ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, মেয়ে বলো, কেউ তো তোমার পথের সাথী হবে না গো, পথের সাথী হবে না গো। যেদিন তুমি এসেছিলে একা, যেতে হবেই একা। যেদিন চির বিদায় নিয়ে চলে যাবে, ওই অন্তিম কালে, সেদিনই তোমার গোবিন্দ ছাড়া তোমার কেউ হবে না। নিতাই গৌর হরিব। সদা কেউ হবে না। সেদিন গোবিন্দ ছাড়া সেদিন তোমার কেউ হবে
হবে না। সেদিন গোবিন্দ ছাড়া তোমার কেউ হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখবে সেদিন তোমার গোবিন্দ ছাড়া তোমার কেউ হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখিবে শেষের দিনে কেউ যাবে না। ভালোবাসার ভালোবাসার দাঁড়ায়ে দেখবে তোমার সঙ্গেতে গোবিন্দ ছাড়া যাবে না গো। কি যাবে গো মা সেদিন? কৃষ্ণ নাম যাবে নাম যাবে আর তুমি তুমি যাবে। কৃষ্ণ নামে যাবে আরে তুমি যাবে সেদিন নামে যাবে একটু অনুভূতি করো মা। তুমি যাবে বলি সব কিছু কেড়ে নিয়ে সেদিন শুধু কৃষ্ণ নাম যাবে আর তুমি যাবে। সব কিছু কেড়ে নেবে কৃষ্ণ নাম যাবে তুমি যাবে সেদিন ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখবে ভালোবাসার মানুষ আহা দূরে দাঁড়ায়ে দেখবে সেদিন গোবিন্দ ছাড়া নিতাই গৌর হরিব।
হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়ায় দেখবে, শেষের দিনে সঙ্গে সাথী কেউ হবে না। কৃষ্ণ নাম যাবে আর তুমি যাবে, সঙ্গে সাথী কেউ হবে কৃষ্ণ নাম যাবে আর তুমি যাবে, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তুমি যাবে সঙ্গের সাথী কেউ হবে না। ওই অহংকার মঞ্চে বসে থেকো না, আমি যাবে আর তুমিও যাবে, জেঠিমায় অহংকার মঞ্চে বসে থেকো না। আমি যাবে তুমিও যাবে, একবার বলো হরি হরি বলে, যাবে আর তুমিও যাবে, হরি 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 বলে আমি যাবে তুমিও যাবে, কৃষ্ণ নাম যাবে প্রাণ যাবে। জেঠিমা অহংকার মঞ্চে বসে থেকো না জেঠিমা। আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসিনি জেঠিমা। যুধিষ্ঠির মহারাজ সেই জায়গাটা বাবা তুলসী তলার সম্মুখে দাঁড়িয়ে করজোরে জেঠিমা জেঠিমা বলে ডাকছে, নয়ন জলে বুক ভাসায়, বুক ভাসায় জেঠিমা ভয় পেও না, আমি তোমার কাছে রাজ ঐশ্বর্য চাইতে আসিনি জেঠিমা। আমি তোমার কাছে স্বর্ণ সিংহাসন এটাও চাইতে আসিনি জেঠিমা। আমি কেন এসেছি তোমার কাছে, কি চাইতে এসেছি বলবো, শুধু মায়া